বছরের পর বছর বলা হয়েছিল কেউ মারা যায়নি। আজ সেই কথাই ভেঙে পড়ছে একের পর এক তথ্যের চাপে। সংখ্যা এখন শুধু সংখ্যা নয়, এটা হয়ে উঠছে এক ভয়ঙ্কর প্রশ্ন। সত্যটা এতদিন লুকানো ছিল কেন? আজকের এই ডকুমেন্টারিতে আমরা ফিরে যাব 2013 সালের সেই রাতের দিকে, ঢাকার শাপলা চত্বর, যেখানে ইতিহাস লেখা হয়েছিল কিন্তু পুরোটা কখনো বলা হয়নি। কি ভয়ঙ্কর খবর! অবশেষে জানা যাচ্ছে শাপলা চত্বরে 58 জন নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। যেখানে এতদিন বলা হচ্ছিল কেউ মারা যায়নি, একজন দুজন আহত, ইটের আঘাতে মৃত্যু, এমন নানা কথা শোনা গিয়েছিল। কিন্তু এখন সেই পুরনো কথাগুলো একে একে প্রশ্নের মুখে। কারণ 2013 সালের সেই ঘটনায় 58 জন নিহতের পরিচয় এখন নিশ্চিত করা হয়েছে। এই তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। অর্থাৎ শুধু শাপলা চত্বরেই নয়, সারা দেশে এই সংখ্যাটা ছড়িয়ে আছে। এই ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের আইনি অগ্রগতি দেখা যাচ্ছে। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, এই হত্যাকাণ্ডে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সরকারের উচ্চ পর্যায়ের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। এমনকি এই মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করা হতে পারে বলেও ইঙ্গিত এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাঁড়িয়ে তিনি বলেন, তদন্তের প্রায় 90% শেষ। আগামী 7 জুনের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে এবং এই মামলায় 30 জনের বেশি আসামি থাকতে পারে। এখন প্রশ্ন, এই তদন্ত কি শুধু অতীতের হিসাব, নাকি সামনে আরো বড় কিছু আসছে? ফিরে যায় 2013 সালের 5 মে। পবিত্র কোরআন ও মহানবীর অবমাননার প্রতিবাদে এবং 13 দফা দাবিতে হেফাজতে ইসলাম ঢাকায় অবরোধ কর্মসূচি দেয়। সারা দেশ থেকে হাজার হাজার মানুষ ঢাকায় আসে। মাদ্রাসার ছাত্র, সাধারণ মানুষ সবাই জড়ো হয় শাপলা চত্বরে। দিনভর উত্তেজনা ছিল, রাজনৈতিক সমর্থনও ছিল। কিন্তু রাত নামার পর পরিস্থিতি পাল্টে যায়। মধ্যরাতে শুরু হয় অভিযান, গুলির শব্দ, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড। অভিযানের মাধ্যমে সমাবেশ ছত্রভঙ্গ করা হয়। পরদিন সকালে একটা প্রশ্ন সবার সামনে দাঁড়ায়, আসলে কতজন মারা গেছে? এই প্রশ্নের উত্তর কখনো পরিষ্কার হয়নি। কেউ বলেছে 61 জনের তালিকা ছিল। 2014 সালে শহীদ মা বইতে লেখা হয় 41 জন, হেফাজতে ইসলাম দাবি করে 93 জন। কিন্তু এখন সরকারি প্রসিকিউশনের বক্তব্য 58 জনের পরিচয় শনাক্ত। এর মানে হচ্ছে নিহত হয়েছে এটা নিশ্চিত। এবং অভিযোগ অনুযায়ী এই ঘটনার দায় আইন শৃঙ্খলা বাহিনীর ওপরই বর্তায়। কারণ বলা হচ্ছে শান্তিপূর্ণ সমাবেশে শক্তি প্রয়োগ করা হয়েছিল। এই ঘটনাকে ঘিরে বড় প্রশ্ন উঠে এসেছে, দায় কে নেবে? গত 15 বছরে এমন আরো কত ঘটনা ঘটেছে। একজন দুজন নয়, ধীরে ধীরে জমা হয়েছে বহু অভিযোগ। শাপলা চত্বর শুধু একটি উদাহরণ। এর বাইরে আরো অনেক ঘটনা আলোচনায় এসেছে। প্রশ্ন হচ্ছে, এগুলো কি রাজনৈতিক মামলা, নাকি এগুলো প্রকৃত অর্থেই হত্যা মামলা? এই পরিস্থিতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। বিশ্লেষকরা বলছেন, দল যদি একই নেতৃত্বে থাকে তাহলে সংকট বাড়তে পারে। আর যদি নতুন নেতৃত্ব আসে তাহলে দল পুনর্গঠনের সুযোগ পেতে পারে। কারণ বাংলাদেশের মানুষ এখন রক্তাক্ত রাজনীতি থেকে বের হতে চায়। এখন আসি আন্তর্জাতিক রাজনীতিতে। ধারণা তৈরি হয়েছে ভারতের মোদী সরকার শেখ হাসিনাকে সমর্থন করে। পশ্চিমবঙ্গে বিজেপির বিজয়ের পর আওয়ামী লীগের ভেতরে কিছুটা আশার সঞ্চার হয়েছে। অনেকে ভাবছেন এবার হয়তো আওয়ামী লীগের জন্য পরিস্থিতি সহজ হবে। কিন্তু বাস্তবতা কি এতটা সহজ? বর্তমান বাস্তবতা বলছে বাংলাদেশে এখন নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে, এমন ধারণা রাজনৈতিক মহলে ঘটছে। এই অবস্থায় যদি বাইরে থেকে চাপ দিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা হয় তাহলে পরিস্থিতি আবার উত্তপ্ত হতে পারে। কারণ ক্ষমতাসীন ও বিরোধী দুই পক্ষই এই বিষয়ে একমত হতে পারে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যদি আওয়ামী লীগকে হঠাৎ করে পুনর্বাসন করা হয় তাহলে বিরোধী শক্তিগুলো একত্রিত হতে পারে। এতে রাজনৈতিক অস্থিরতা বাড়বে এবং সরকারও এমন পরিস্থিতিতে কঠোর অবস্থান নিতে পারে। একটা বাস্তব উদাহরণ, যখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হন অনেকে ভেবেছিল বাংলাদেশে বড় পরিবর্তন আসবে। কিন্তু বাস্তবে আমেরিকা তাদের নিজস্ব স্বার্থ নিয়ে ব্যস্ত ছিল। বাংলাদেশের রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ দেখা যায়নি। এমনকি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলেও তারা বড় কোনো আপত্তি তোলেনি। একইভাবে ভারতও অনেক ক্ষেত্রে নীরব থেকেছে। তারা বাস্তবতা বুঝে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে। কারণ রাজনীতি শুধু আবেগ দিয়ে চলে না, চলে স্বার্থ আর কৌশলে। এখন বড় প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন আওয়ামী লীগের জন্য কি সত্যি সুযোগ তৈরি করবে, নাকি এটা শুধু সাময়িক আশার আলো? বাস্তবতা বলছে বাংলাদেশের রাজনীতি এখন নতুন মোড়ে দাঁড়িয়ে। এখানে পুরনো হিসেব, নতুন বাস্তবতা সবকিছু মিলিয়ে তৈরি হচ্ছে এক জটিল পরিস্থিতি। সত্যকে যতই চাপা রাখা হোক, একদিন তা সামনে আসবেই।
শাপলা চত্বর শুধু একটি জায়গা নয়, এটি একটি প্রশ্ন, একটি ইতিহাস, একটি দায়, যার উত্তর এখনো পুরোপুরি মেলেনি। দর্শক, এই গল্প এখানেই শেষ নয়, আগামী দিনই বলে দেবে এই ঘটনার শেষ কোথায়। কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।